এক জুড়ির মতো ফাড়ি লইছি পানি জড়ানি দিলাইছি বেদি আজকে রান্ধি মু ইসা মাছ দিয়া ছোট ছোট ready garden of the Hello? Let's see. Hello? Nana, I want a gift and a play. Hi my sweet viewers, assalamu alaikum, welcome back to my channel. Kita খবর সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনারা লাগি আর একটা vlog লই আইলাম, আশা করাম ভালো লাগবো। আমি সকাল সকাল গার্ডেন আইছি, আলিশা জিব্রান রে স্কুলও দিয়া আইয়া কই একটু রোদ এখনো বালা করে উঠিছে না। আমার গার্ডেনের ফয়লা লাইফ আতা আমি তুলমু আপনারা লাগে শেয়ার করবো না, এলাম তো কোনো কথা নাই। 2-3 সপ্তাহ আগে আমি ফালাইছিলাম বিসি, মাশাল্লাহ কিস হয়ে উঠছে। ওখানের মাছ থেকে কিছু পাতা তুলমু একদিন অর্জুকা পরে আবার সময় করি সারা তুলিলিম। এখানে লগিয়া তা লাইফ আতা বেশি দিন কি রাখলে শক্ত হয়ে যায় গুড়ি বা ফুল আই হয়, তো খাইতে মজা লাগে না। এর আগর বছরের এক্সপিরিয়েন্স থেকে কইরা জোফ বান্ধিলিছে। আমি ওখান থেকে কিছু হালকা করমু, বড় বড় গুণ ফাড়িয়া নিমগি, তো বাকি গুণ বড় হইব। ওলা বড় বড় চাইয়া আমি নিমগি আর ওখান থেকেও ঝড় ফালাইয়া তুলিলিম। সকালে তারারে আমি স্কুলও দিয়া আইয়া পরে আলিশার আব্বু খামাগে সন্তানরে বিদায় দিয়া গার্ডেনও আইছি। কই একটু রোদ কম থাকতে তুলিলাই, এখানে যত সময় যাইব রোদর একটা তেজ বাড়ে। আর তারারে স্কুল থেকে আনবার আগে কিছু খাম আটাইলে পরে আমার লাগে একটু সুবিধা হয়। আইয়া আনলে তারার ওখান বা বুঝতে তো পারে একলগে 2জন বেবিও রয়েছেন লাগে, টুইন্স বেবিন তো লাগান মানে একলগে সপ্তাহ খারাপ পড়ে। আর ও মায়ের ও খুশি ওলান আর কি, তো তারার মাঝখানো সব সময় টাকা লাগে, অ্যাক্টিভ টাকা লাগে, নাইলে একটা তারা কোনো অঘটন ঘটাইলিব তারার মাঝে মাইল লাগি যায় আর কি। যাই হোক আমি লাইফ আতা তুলিলিমু যতটুকু লাগে আর কি। আমি প্রায় 1 জুড়ি লাগান তুলমু, এক তরকারি জেলান হয়ে যায়। তো খসমা থাকতে তুললে মজাও লাগে। আর যত দিন যাইব তো মানে আরও 2 সপ্তাহের ভিতরে ইতাত ফুল আইব, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি তুলিলাইমু। তুলিয়া কিছু ফ্রিজও সংরক্ষণ করিয়া রাখমু, না জেলান নাকি খরা লাগে খরমু, যেটা দরকার আগে পরে ওটাও খরা হইব। তো যাই হোক আসলে এই কয়দিন থাকি লাইফ আতা খুব বালাও খাইরাম। আমার বইনের ঘর থেকেও কয়দিন আগে দিসলা, আর ওজন নেক্সট ডোরে চাষিও দিসলা, তো খাইছি কয়দিন। খালি তারা হইলে গিয়া লাইফ আতা ও চাটনি বেশি ভালো লাগে আমার কাছে। তো লাইফ আতা চাটনি আর আজকে রান্ধিমু মাছ দি, তো বড় মাছ দি 2-3 দিন আগে খাইছি, আজকে দেখা যাক কিতা দি খাই। তো এখন আমি ফাড়িয়া সবগুলা লইয়া যাইমুগি। বাঁকা 1 জুড়ির মতো ফাড়ি লিছি, তুলিয়া নিয়েছি, আর বাকি বাঁকা রয়েছে গুণ খালকে বা পরু সারা তুলিলিম। ওখানে বেশি লাগে, সে ফুল আইব। লাইফ আতা গড় গিয়া দইয়া ফানি জড়ানি তুইয়া আমি আলিশা জিব্রানরে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় সকালকুর টাইম। গড়াইয়া তারারে স্কুলে দিয়া ইয়া নাস্তা করিয়া ক্লিনিং তুরা করিয়া গার্ডেনও আমি লাইফ আতা তুলিয়া তা দইয়া উইয়া মোটামুটি রান্দার প্রিপারেশন যেটা ওটাকে রেডি করিয়া আলিশা জিব্রানরে স্কুল থেকে আনাত গেছি। তো এখন বাজে 11:30। আর জিব্রান আলিশা সেম টাইমে সেম ক্লাসও। আলিশা সেপ্টেম্বর থেকে যাইবা কি তাই হলে ফুল টাইম রিসিপশনও। সো জিব্রানরে আনমু এক টাইমে, আলিশানরে আনমু এক টাইমে। তো
দেখা যাক কিলান লাগে আসলে আলিশা জিব্রানে এক ক্লাসও করি আমার অনেক টেনশন কম এখানে জিব্রানরে লুক আফটার করতে হইলে মানে সবটা আলিশা বুঝিলাইন আর তারা আলাদা একটা পাওয়ার আছে ভাই বোনের দুজনে যে সাথে তাও করেন তার মাঝে একটা মিলও আছে মায়ের সবটা কি মিক্সড তো আইরাম রাস্তা বাইদি আর খুব সুন্দর লাগে এখানে এখন ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে গাছও ফুল আর এত সুন্দর ফ্রেশ একটা অনুভূতি আসলেও ভালো লাগে তো আমার তো আসলে এই সাইডটা খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে যে কোনো জিনিসও মানে নতুন পাতা ফুল ফুটলে দেখতে আলাদা একটা সৌন্দর্য লাগে আর আলিশা রাস্তা বাই আটই না নতুন নতুন ফুল দেখলে উবাইন ওটা করে নাকি দেখইন তারাও খুব এনজয় করে আর আমিও আসলে আমার খুব বেশি ভালো লাগে গাছের মাঝে ফুল দেখলে বিশেষ করে এই সিজনটা আসলে খুব বেশি সুন্দর তো আমরা বাসার খান্দা তো আছি ওখানেও সুন্দর একটা খালি জায়গা সুন্দর ফুল ফুটিছে আটবার সময় সেটাও সুন্দর লাগে একটু একটু করে শেয়ার করছি রেকর্ড করে আনলাম কই আপনারা লাগে শেয়ার করবো আলিশা জিব্রানও যে এনজয় করোই না আমারও যে ভালো লাগে তো তারারে লইয়া গরু আইয়া ফ্রেশ করাইলাম এখন আলিশা ফেরা মুতা দিল্লা খাইতা ভিতরে কিছু দিয়া তারা বেশ একটা বালা পায় না খড়ের খরলা দিতাম হুদা তো দেখা যাক খাইন না আদা সাদা দিয়ে আর কি কিছু একটা খানে সকালেও দেখা যায় নাস্তা উস্তা করইন না তো সকালবেলা তারা নাস্তা করানি লইয়া একটা মায়ের থাকে দেখা যায় এভরিডে সেম খাইন না বা একদিন বালা একদিন হইলে দুজনরে ম্যানেজ করে লইয়া যাওয়া লাগে কি সপ্তাহ মিলাইয়া তো যাই হোক আমি এখন মুটা দেলা গরম করিয়া হালকা গরম করিয়া তারা দিমু বইয়া বইয়া খাইবা টিভি দেখবা তারা এর মাঝে আমি রান্না বাড়া শেষ করিলাম আজকে একটু স্লোলি করলাম এখানে জানি না এইলাম আলিশা জিব্রান স্কুলও তাকতে রান্না ট্রাই করি আজকে এখন তরকারিও আছে কইতে উড়া তারা কিছু না তারা দেখিয়া ফাঁকে দিয়ে রান্ধিলাম লাইফ আতারে দইয়া পানি চড়ানি তৈয়া গেছিলাম আর এখানে হয়েছে কি ছোটো ছোটো ইসা ভিজাইয়া তৈছি ভিজি গেছে এখন আস্তে আস্তে আমি তরকারি বয় দিমু আগে মশলা উসলা খসাইয়া পরে ইসা দি রান্ধিমু ইসা দি লাইফ আতাও ভালো লাগে জানি না কেউ খাইন কিনা বাট আমার খুব বেশি ভালো লাগে ইসা দি যে কোনো তরকারিও ভালো লাগে তো আমি ডেক বয় দিছি চুলাত এখন পরিমাণ মতো তেল দিলাইমু তেল দিয়া পরে তেল গরম হইবার লাগি ওয়েট করমু তেল গরম হয়ে গেছে এখন আমি এর মাঝে রসুন বাটা দিলাম 2 চামচ লাখান দিয়া বালাখরি লাড়িয়া লাল খরার আগ পর্যন্ত বালাখরি বাগার দিমু মোটামুটি লাল কালারের বাগার হয়ে গেছে এখন এর মাঝে আমি 2 চামচ গিয়া পেঁয়াজের বাটা পেঁয়াজ দিলাম দিয়া বালাখরি লাড়িয়া আস্তে আস্তে আমি সবটা গুঁড়া মশলা দিলাইমু ফার্স্টে লবণ দিলাম স্বাদ মতো আর এরপরে আমি দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন মরিচের গুঁড়া 1 টিস্পুন মিক্স মশলা আর হাফ টিস্পুন ফিশ মশলা হয়েছে কি আমি মরিচনও থেকে যেটা এক্সট্রা ফিশ মশলা প্যাকেট লেখা থাকে ওটাও আর মিক্স মশলা দিছি আর ধনিয়ার গুঁড়া হলুদ আর মরিচ দিয়া পরিমাণ মতো আর কি যতক্ষণ রাঁধিতাম ও অনুসারে তো পানি দিলে ভালো হয় তার লাগে পানি দিছি পানি দিলে মশলা ফুটতো নাই তো এখন ডাকনা দিয়ে গুড়িয়ে আমি বালা করি একটু ফরে জাস্ট লাড়িয়ে সাড়িয়ে দিমু হালকা পানি দেওয়া লাগলে পানি দিমু এবার দিম মোটামুটি খসার পরে এর মাঝে আমি বেল পেপার টমেটোও দিলাইছি তো বালা করে মোটামুটি খসি গেছে এখন আমি এর মাঝে ইসা মাছ দিয়া বালা করে গুড়িয়া রাখি দিমু ইসা থেকে অটোমেটিক্যালি পানি বাড়াইব আর বেশি আমি কেন আর খসাই যাইতাম না এখানে ইসা বেশি খসাইলে রাবার লাখান শক্ত হয়ে যায় তো একটু লাড়াচাড়া করি আমি গুড়িয়া দিলাইমু আরও 2-3 মিনিটের লাখান 2-3 মিনিট পরে দেখাই একবারে ইসা থেকে পানি বাড়াইছে এবং একটু পরে লাড়িয়া দিলাম লাড়িয়া আমি এখন আস্তে আস্তে এর মাঝে টমেটো বেল পেপার তারপরে কাঁচামরিচ দিয়া আমি একটু সময় মশলার মাঝে কষাইমু মানে দেওয়ার পরে একটু পরে কি লাড়াচাড়া করে দেখমু আর 2-3 মিনিট পরে আবার তুলিয়ে আমি কেন গরম পানি দিলাইলাম
মানে বয়েল ওয়াটার দিমু পরিমাণ মতো যতক্ষণ জল দিতাম দিয়ে একটা জাল খাওয়াইয়া একবারে লাস্ট পর্যায়ে লাই পাতা দিমু তখন দিলাইছি দিয়া বালা করে লাড়িয়া আমি এখন গড়িয়া রাখি দিমু প্রায় আরও 10 মিনিটর লাখান তো 10 মিনিটের মতো জাল খাইছে এখন আমি এর মাঝে লাই পাতা দিলাইমু লাই পাতা দিয়া বেশি সময় আর জাল খাওয়াইতাম না আরও 5 মিনিটের মতো জাল খাওয়াইয়া ধনিয়া পাতা দিয়া নামাইলিমু শেষ আমি একটা রেসিপি আর হইলে গিয়া লাই পাতা বেশি জাল খাওয়াইলে সেন্ট যায় গিয়া তার লাগি ট্রাই করি যে একবারে লাস্ট পর্যায়ে দিয়া উপরে একটু লাড়িয়া ছাড়িয়াও নামানির তো যে সুন্দর একটা ফ্লেভার থাকে মজাও লাগে বেশি তো লাই পাতা দেওয়ার পরে আমি একটু লাড়িয়া আবার গুড়িয়া দিলাইমু 10 থেকে 15 মিনিট 10-15 মিনিট লাগতো না অলরেডি জাল খাওয়াই লিছি বেশি হইলে 5 মিনিট আমি রাখিয়া পরের মাঝে ধনিয়া পাতা দিয়া লামাইলিমু আর এবার দি বলকটি গেছে মোটামুটি ওই গেছে 5 মিনিট পরে আমি এর মাঝে ধনিয়া পাতা দিয়া লামাই দিলাম আর খুব সহজে ইয়ামি একটা রেসিপি আমার খুব ভালো লাগে লাই পাতা দিয়া ইসা দিয়া বড় মাছ দিয়া আর চাটনি তো এক দিন এক লাখান রান্ধি আশা করাম আপনারা কাছে ভালো লাগবো আর নতুন রাঁধুনির উদ্দেশ্যেও বেশি শেয়ার করি এখানে অনেকে কইন যে রান্নাগুলা শেয়ার করলে ভালো বা উপকার হয় তো ট্রাই করলাম যে একটু ডিটেলস এখানে এখন সামার সিজন বেশি লাই পাতা বিশেষ করে ইউকেত গরো সবার ঘরে অ্যাভেলেবল থাকবো তো তো খুব বেশি মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করাম ভালো লাগছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়া চুলার আগুন অফ করেছি আর এবার জিব্রানো গুমো আলিশারিয়ান গার্ডেন একটু খেলা লাগে এখানে জিব্রান গুমো থাকলে তাইরে আমার সময় দেওয়া লাগে তাই একলা ভালো লাগে না Hello, Nana, I went into a gift and to play new Bikosi. দুপুরের লাগে আজকে রান্দা আছে আগর দিনকু আমি বিরিয়ানি রান্ধিছিলাম তখন জাস্ট গরম করাম স্লো হিটে চুলার আগুন কমাই লিছি আর কিছু চিকেন রয়েছিল আগর দিনও ওগুলা দিয়ে আজকে আমরা লাঞ্চ করিলিমু আলিশা আর জিব্রান আমরা 3 জনও তো আলিশা জিব্রানে খাইছো না কিছু বালা করে জাস্ট আমি এখন বাটিত লইয়া ফুলাবরে গরম করিয়া খাইমু শেষ আর কিছু খাইতে পারতাম না দুপুরে পরে আমি একটু কাপড় দইয়া দিছিলাম ওটা শুকাই গেছে এখন তা নিয়ে আমি জায়গা মতো তৈমু আর জিব্রানে খেলাইরা আলিশায়ও খেলাইরা তারা দেখে হইতে আর কাপড় আনিলাই আর এক সময় একটা করে না আলিশ জিব্রানে ওনার মাঝে আমি তার ফেভারিট কিছু দেখলে মেলা তো হে একটা ফিন দিত তো তারে লইয়া কত বিল আটিলাম আর আলিশায়ও প্লেইং করা খেলাইমু আর রান্না বাড়া তো শেষ হয়ে গেছে রান্না করিলে লাগে গরর সবচাইতে বড় খাম শেষ হয়ে যায় তো তারারে লইয়া খেলাইরাম হইতে আর গার্ডেনও গিয়া 5টা বাজার এখন হইতে আর কাপ চা খাইলাই পরোটা গরম করিয়া তারারে লইয়া বইয়া গার্ডেনও এনজয় করি বইয়া খাইমু চা আসলে বিকালবেলা কিছু একটা খাইতে ভালো লাগে জানি না আমার একলা ভাল লাগে না কিন্তু কেউ একজন থাকলে লগে ভাল লাগে তারপরেও আজকে একটু লাগের খাওয়া যাইব মুড ভালো আছে সো কইতার পরোটা গরম করিলাই আলিশা জিব্রান্ডে লইয়া বইয়া আমরা সেটা লইয়া বইলে খান্দার তারাও ট্রাই করে তো তার লাগি দেখা যায় বেশিরভাগ সময় আমি নিজে আগে লইয়া গিয়া বই তো তারা দেখিয়া ট্রাই করে বা তারার লাগি চেষ্টা করি যে কোনো সময় খাইলে না একটা না খাইলে আর একটা খাওয়াইতে আজকে দুপুরে হিলা বালা করে খাইছেন না তো চা রেডি করিয়া গার্ডেনও লইয়া যাইমু গি আজকে ওলা লেগার দিয়া আর উপরে ওলা ঠান্ডা দুধ দিয়া চা বানাইলাম আসলে আমি সচরাচর বেশি দুধ দিয়া মানে দুধের মাঝে জাল দিয়া সারপাতি খসপাখরিয়া বানাই বাট এখন ভাল লাগে না হিলান আমার কাছে মনে হয় লিগার বাখরিয়া তুরা ফুটা দুধ দিয়া আরও বেশি ভালো লাগে মাঝে মাঝে সবসময় আবার আমি দুধের চা খাই না তো পরোটাও গরম করিয়া এখন মোটামুটি রেডি হয়ে গেছে এখন গার্ডেনে যাইমু তারারে লইয়া বইয়া ব্রেংসিত বাতাস খাইয়া আমরা
মা ফুয়া ফুড়িয়ে চা নাস্তা করলাম। আকাশও আস্তে আস্তে লাগের মেঘ আছে, মানে বাতাসও দেন না হিলান, আবার মেঘও দেন না, একটু আন্দাজ করিলাইছে আগের তুলনায়। তো বইয়া বইয়া চা খাইরাম, আর তারাও বইয়া আমার লগে বইয়া গপ করে, তারা প্লেইং করে দেখলাম তারা কিতা করে। তো ওলা সবসময় তারা আমাদের দুইও চৌকোর সামনে রাখা লাগে। আলিশার আব্বু খামো গিয়ালে বিশেষ করে, এখানে আমি একলা সবটা মেনটেন করা লাগে। আজকের ব্লগ অতখানো, আশা করাম আপনার কাছে ভালো লাগছে। ভিডিওত বা কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই অনেক 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 ভালো থাকবা। আবারও হতেইব নেক্সট ব্লগে। সকল ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। আর অত সময় আমার লগে ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখার লাগে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবা, আবারও হতে হইব নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।